রাম রাবণের লঙ্কা যুদ্ধ ঘটেছিল শুধুমাত্র সীতা উদ্ধারের জন্য নয়, বরং সত্য, ন্যায় ও ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। ভগবান বিষ্ণুরূপে শ্রী রামচন্দ্র অবতার নিয়েছিলেন পৃথিবী থেকে অধর্ম নাশ করতে, রাবণের মতো অত্যাচারীকে দমন করতে। আর এই যুদ্ধের বীজ মূলত রোপণ হয়েছিল শুধুমাত্র সুপর্ণখার নাক কাটার জন্য। দণ্ডকারণ্য বনে বনবাসকালে শ্রী রামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ অবস্থান করছিলেন, কিন্তু সেই বনে রাবণের বোন সুপর্ণখা ভ্রমণ করছিলেন। তিনি শ্রী রামচন্দ্রের রূপে মোহিত হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। শ্রীরাম শান্তভাবে জানান যে তিনি বিবাহিত। কৌশলে তিনি সুপর্ণখাকে লক্ষ্মণের কাছে পাঠান, কিন্তু লক্ষ্মণের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে সুপর্ণখা ক্রুদ্ধ হন। হিংসায় অন্ধ হয়ে তিনি সীতাকে আক্রমণ করতে গেলেই সীতার রক্ষা করতে লক্ষ্মণ সুপর্ণখার নাক ও কান কেটে দেন। রক্তাক্ত সুপর্ণখা কেঁদে উঠলেন, কিন্তু সেই কান্নায় ছিল না কোনো অনুতাপ, ছিল শুধু প্রতিশোধের আগুন। তিনি ছুটলেন বড় ভাইয়ের কাছে। নিজের বোনের এমন অবস্থাকে সে নিজের অপমান হিসেবে ধরে নেয়, তাই পরবর্তীতে রাবণ সীতাকে অপহরণ করেন। সুপর্ণখার নাক কাটার ঘটনাই রাবণের ক্রোধ জাগিয়ে তোলে। সেই ক্রোধ থেকে জন্ম নেয় সীতাহরণ, আর সেখান থেকেই হয় পুরো রামায়ণের মহাযুদ্ধের সূত্রপাত, যার ফলে লঙ্কা ধ্বংস হয় ও রাবণের পতন ঘটে। তাহলে বন্ধুরা, কাম, ক্রোধ ও অহংকার এই তিনটি হলো চরম শত্রু, যা মানুষের জীবনের সর্বনাশের মূল কারণ। যে ব্যক্তি সংযম, বিবেক ও ন্যায়ের পথ ধরে সেই প্রকৃত বিজয়ী।